দিন দিন চড়ছে রাজনৈতিক উত্তাপ, তাই শাসক বিরোধী উভয় শিবিরই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে। শনিবার উত্তরপাড়া জোড়াপুকুর মাঠে তৃণমূল প্রার্থী শীর্ষানু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সুর চড়িয়ে বলেন, বাইরে থেকে লোক আসছে। এপ্রিলের শেষ লগ্নে এসে দিন দিন চড়ছে আবহাওয়ার পারদ, পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই শাসক বিরোধী উভয় পক্ষই একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ভোট প্রচারে। প্রতিটি সভা থেকে বিজেপিকে নিশানা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার অন্যথা হল না। এর পাশাপাশি দ্বিতীয় দফার ভোটের আগে বহিরাগত তত্ত্বে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উত্তরপাড়ার জোড়াপুকুর মাঠে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষানু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তিনি। সেখান থেকেই সুর চড়িয়ে বলেন, বাইরে থেকে লোক আসছে। যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনের করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না। লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরের। সব ট্রেনে করে লোক নিয়ে আসে ওরা, আর বাসে করে লোক নিয়ে আসে। কাল আমার কনস্টিটিউয়েন্সিতেও কয়েকটা বাস ঢুকেছিল, খুব ভালো করে মিষ্টি খাইয়েছি। বলেছি আবারও খাওয়াবো, যা যা চায় সব খাওয়াবো। এরপরে দ্বিতীয় দফার ভোটের আগে বাইরে থেকে লোক ঢোকার অভিযোগ তুলে সরব হন তৃণমূল সুপ্রিমো। এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একাধিক ক্যাম্প করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, কল্যাণকে আমি যেটা বলবো, আরামবাগে ভোট আছে, বাঁকুড়ায় ভোট হয়ে গেছে। বিষ্ণুপুর বাঁকুড়াকে কাজে লাগিয়ে বড় জোড়ার ওদিকটায় ক্যাম্প করবে, আর ওই ভবদিঘিতে ক্যাম্প করবে 2-3টে, যাতে বাইরের গুন্ডারা ঢুকতে না পারে, বহিরাগতরা ঢুকতে না পারে। সেখানে সেই ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা জায়গায় আমি সবাইকে বলবো, যত হোটেল আছে, যত গেস্ট হাউস আছে, যত ধর্মের জায়গাগুলো আছে, এরা কিন্তু গেরুয়া কিনে গেরুয়া পড়ছে। আসল সাধু এরা নয়, নকল এরা। চড়ক পুজোর দিন 400 জনকে পাঠিয়েছিল। নতুন গেরুয়া পরে তারা সেখানে উপস্থিত হয়েছে এবং হাতে নাতে ধরা হয়েছে তাদের। পাশাপাশি বেরও করে দেওয়া হয়েছে, কারণ দে আর নট দ্য বেঙ্গল ভোটার্স। হাই নিউজ নেটওয়ার্ক।